আমার এক ছাত্রকে কোরআন শেখানোর জন্য যে সময়টুকু দিয়েছিলাম, হাদিস শেখানোর জন্য যে সময়টুকু দিয়েছিলাম, ওই সময়টুকুকে আল্লাহ কবুল করে নিয়ে কয় মালিক, অন্য আমলগুলোর মধ্যে মিয়া ছিল, অন্য আমলগুলোর মধ্যে ভেজাল ছিল। কি বলে, আমি যখন কবরে গেলাম আমার অনেকগুলো আমল আল্লাহর সামনে পেশ করা হলো, আমার কোন আমল আল্লাহ কবুল করতেছে না। আমি বড় পেরেশান হয়ে গেলাম, কি রে ব্যাপার, আমার আমল কেন কবুল হয় না? এবার শেষ পর্যন্ত আমার একটা আমল সামনে আনা হলো। মাদ্রাসায় আসার পথে যদি কোনো মাদ্রাসার ছাত্রী ঘর থেকে বের হয়েছে মাদ্রাসায় আসার জন্য, কিন্তু মাদ্রাসায় আসতে পারে না, প্রতিমধ্যেই সে মারা গেছে। আল্লাহর নবী বলে, যদি সে রাস্তার মধ্যে মারা যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া শহীদ হিসাবে কবুল করে আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ তুমি আমার আল্লাহর দ্বীন শিখতেছো, তুমি আমার আল্লাহর কালাম শিখতেছো, তোমার মতো দামি আর কে হতে পারে? মাদ্রাসার ছাত্র, এই জমিন দিয়ে যায় না, আমি আমার পাকা পিছাইয়া দিলাম, আমার পাকার উপর দিয়ে হাইতে হাইটা তুমি মাদ্রাসা পর্যন্ত চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার ছাত্রী রাস্তা দিয়ে যায়, তখন আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়ে যায়, তাদের নূরের পাখাগুলো ওই মাদ্রাসার ছাত্রের পায়ের সামনে দিয়ে দেয়, ওই মাদ্রাসার ছাত্রীর পায়ের সামনে দিয়ে দেয়, কয় যাও যাও, তুমি কেন এই ধুলাবালির উপরে দিয়ে যাইবা, তুমি কেন এই পচা গোলা রাস্তা দিয়ে যাইবা, তুমি তো বড়, তুমি কত দাবি, তুমি কত দাবি, তোমার কারণে আল্লাহ আমার পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বলেন ঠিক কিনা? ওই পৃথিবীতে বলতে রাখি, ও মাদ্রাসার ছাত্র, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়, কারণ তোমার কারণে আমি রিজিক পাই। এবার যখন নদীর পাশ দিয়া যায়, ওই নদীর মা বলতে থাকে, ও মাদ্রাসার ছাত্র, ইলমে দ্বীন কত গুরুত্বপূর্ণ, ইলমে দ্বীন কত দামি, একটু এই জিনিসটার দিকে তাকায় দেখো। আল্লাহর নবী বলে, যখন একটা মাদ্রাসার ছাত্র অথবা মাদ্রাসার ছাত্রী রাস্তা দিয়ে হাঁটতে যায়, তখন রাস্তার পাশে যে পিপিলিকাগুলো থাকে, ওই পিপিলিকাগুলো ওই মাদ্রাসার ছাত্রকে লক্ষ্য করে বলে, ও আব্দুল্লাহ, তোরা যেন আল্লাহ মাফ করে দেয়, কারণ তোর কারণে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে, কারণ তুই যে আল্লাহর কোরআন পড়োস, তুই যে আল্লাহর কোরআন শিক্ষা করস, এই বিষয়টা আল্লাহর ভালো লাগে, এই বিষয়টা আল্লাহকে বড় রাজি আর খুশি করে। আল্লাহ যখন রাজি খুশি হয়, আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়ে যায়, তখনই আল্লাহ দৃষ্টি নাযিল করে, তখনই আল্লাহ আম গাছের মধ্যে আম দেয়, তখনই আল্লাহ জাম গাছের মধ্যে জাম দেয়, তখনই আল্লাহ শিক্ষার ব্যাপারে কি বলেছেন সুন্দর কথা আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী বলে, যখন কোন আলেম অথবা কোন ছাত্র রাস্তা দিয়ে হাঁটতে যায়, তখন রাস্তার পাশে কিছু পিপিলিকা থাকে না, এই পিপিলিকা থাকে না, কিছু পোকামাকড় থাকে, কিছু পিপিলিকা থাকে, নদীর মধ্যে কি থাকে, মাছ থাকে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে,